দেখব সাবজেক্ট গভর্নমেন্ট জব, সেলফ এমপ্লয়েড অর বিজনেস, দশা চার্টের উপর এবং D10 দিয়েও আমরা দেখতে পারি। যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করছে তার বার্থ চার্টে সে বড় হয়ে অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যে সে কী প্রফেশনে যাবে, সে নিজে সেলফ এমপ্লয়েড হবে না বিজনেস করবে, এটি আমরা দুটো রুলের ওপরে দেখতে পারি। সান, মুন, মার্স, রাহু অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু এগুলো যদি লগ্নের ওপর বসে থাকে, এই প্ল্যানেটগুলোকে অর্থাৎ এই গ্রহগুলোকে পূর্ণ পরমাত্মা প্ল্যানেট বলা হয়ে থাকে। এরা যদি লগ্নের ওপর বসে থাকে তো দেখা যায় যে সেলফ এমপ্লয়েড বা বিজনেস। আর জীবাশ্মা সামান্বিত প্ল্যানেট অর্থাৎ মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, কেতু, মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, কেতু এগুলি যদি বসে থাকে তাহলে কিন্তু লগ্ন অর্থাৎ আমরা জানি বার্থ চার্টে যে লগ্ন অর্থাৎ সূর্য যে আমরা জানি 2 ঘন্টা করে একটি লগ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে বার্থ চার্টে, অর্থাৎ যখন তার জন্ম হচ্ছে অর্থাৎ পূর্ব দিকে যখন তার লগ্ন সূর্যোদয় লগ্নটা হচ্ছে, আমরা জানি যে একটা 360 ডিগ্রির যে চার্ট থাকে অর্থাৎ 12টা রাশি 12 দিয়ে যদি ভাগ করি এক একটা 30 ডিগ্রির এক একটা রাশি হয়ে থাকে, তার লগ্ন যেখানটা হচ্ছে অর্থাৎ পূর্ব দিকে যে রাশিটার উদয় হচ্ছে তাকে লগ্ন বলে। এবং সেই লগ্নে যদি সান, মুন, মার্স অ্যান্ড রাহু পূর্ণ পরমাত্মা প্ল্যানেট এগুলিকে বলা হয়ে থাকে, তাদের যদি প্লেসমেন্ট হয়, তাদের যদি অ্যাসপেক্ট অর্থাৎ পিএসসি প্লেসমেন্ট, অ্যাসপেক্ট এবং কনজাংশন এগুলি যদি হয়ে থাকে লগ্নের সাথে, তাহলে তার মধ্যে সেলফ এমপ্লয়েড দেখা যায়। এবং জীবাশ্মা সমন্বিত প্ল্যানেট অর্থাৎ মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, কেতু লগ্নের সাথে পিএসসি যদি করে তাহলে দেখা যায় সার্ভিস। আরেকটি রুল দেখতে হয়ে থাকে এবং স্যাটার্নের অবস্থা আমরা জানি কালপুরুষের চার্টে স্যাটার্ন 10th লর্ড এবং 11th লর্ড অর্থাৎ কর্মের কারক। স্যাটার্ন যদি এক্সল্টেশন পজিশনে থাকে, ওন হাউসে থাকে এবং 6, 8, 12তে যদি না ইনফ্লুয়েন্স করে এবং সান ও মুনকে এবং 10th লর্ডকে যদি ইনফ্লুয়েন্স করে তাহলে গিভ সেলফ এমপ্লয়েড এবং ইন্ডিভিজুয়াল বিজনেস দেখা যায়। হ্যাঁ, যে কোনো চার্টে এটা দেখলেই দেখা যাবে। আর যদি এটা নবাংশা চার্টে এবং দশাংশা চার্টেও দেখতে হবে। আর যদি অগোচরস্থ স্যাটার্ন অর্থাৎ স্যাটার্ন যদি ডেভিলেটেড হয় রিলেটেড টু 6, 8, 12 স্যাটার্ন গিভ সার্ভিস। স্যাটার্ন কী করে তখন সার্ভিস দিয়ে থাকে। তো আমি এই বার্থ চার্টটি যে নিয়েছি, এই বার্থ চার্টটির যে লগ্ন অর্থাৎ অ্যারো দেওয়া যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে লগ্ন। প্রথম চার্টটিতে রয়েছে এই লগ্নের মধ্যে সান রয়েছে এবং এর জন্য এই ব্যক্তির বিজনেস দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় যে চার্টটি আমি নিয়েছি তার মধ্যে লগ্নে মার্কারি রয়েছে এবং এই মার্কারি হচ্ছে জীবাশ্মা সমন্বিত প্ল্যানেট বলা হয় তাকে। মার্কারি থাকার জন্য তার দশা বা অন্তর্দশা যখনই কানেক্ট করছে তাকে সার্ভিস দিচ্ছে। কিন্তু প্রথম যে চার্টটি নিয়েছি এই যে লগ্নে সান রয়েছে এবং লগ্নে সান থাকার জন্য তার মধ্যে কি হচ্ছে না পূর্ণ পরমাত্মা প্ল্যানেট বলা হয় তাকে সান, মুন, মার্স এবং রাহুকে তার বিজনেস এবং সেলফ এমপ্লয়েড দেখা যাচ্ছে। এবং স্যাটার্নের পজিশনটাও আমাদের দেখতে হবে। দ্বিতীয় চার্টটিতে যেখানে স্যাটার্ন 12th বসে আছে এবং 6th হাউসকে অর্থাৎ কালপুরুষের চার্টের 10th হাউসকে স্যাটার্ন দেখছে এবং তাৎকালিক চার্টের 6th হাউসকে স্যাটার্ন দেখছে, এ ব্যক্তিকে সার্ভিস প্রদান করেছে। কিন্তু প্রথম চার্টটি যার লগ্নে সান বসে আছে সেইখানে কিন্তু স্যাটার্ন যেহেতু স্ট্রং এবং এক্সল্টেড পজিশনে রয়েছে তাকে ইন্ডিপেন্ডেন্স, বিজনেস এবং ভোকেশন ও প্রফেশন এগুলি তাকে প্রদান করেছে। নমস্কার। যদি আমার বোঝানো সকলের চার্ট ডাউনলোড করে আপনারা দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে এই গভর্নমেন্ট জব, সেলফ এমপ্লয়েড ও যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে দেবেন, আমি নিশ্চয়ই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।